আমার নাম আজহারুল ইসলাম লিটন। আজকে বিগত প্রায় 20 বছর ধরে আমাদের কোনাবাড়ি গ্রামের এই সিংমারাপাড়ের প্রায় 200 থেকে 300 একর জমি জলবদ্ধতা হয়ে থাকে। এখানে আমরা ছোটোবেলা দেখতাম দেখা যেত আমনের সময় কাটাতে 3 থেকে 4 মনের ধান হয়ে যেত, আর ডিবের সময়ও 3-4 মনের কাটা ধান হইতো। খেরে ধানে আমরা সমানভাবে পাইতাম। এখন জলবদ্ধতার কারণে আমরা প্রায় 20 বছর ধরে ধানও হয় না, খেরও হয় না, এবং কি এখন আঙ্গুর ভারী করেও পানি ওঠে। এটা অনেক দিন অনেক প্রচেষ্টার পরে এবার এমপি সাহেব একটা খাল খনন করিয়া নদীতে নামাই দিছিল, কিন্তু উনি সময় শেষ করার আগেই চলে যাওয়ার কারণে খালটা মুখটা ক্লিয়ার করে ছাড়াও না। তাই সামনে নদীর যেহেতু ভাঙ্গা আই ভরবো, যার ফলে সামনে কিছু জায়গা পাকা করে আমাদের পানিটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা মনে করি এর থেকে আমরা মুক্তি পাবো। এটা আমার পক্ষ থেকে আঙ্গুর কোনাবাড়ি গ্রামের একটা জোরালো দাবি মাননীয় প্রশাসনের কাছে। আপনারা আসেন, দেখে আমাদের এই ব্যবস্থাটা করে দেন। আজকে আমাদের এই কোনাবাড়ি সিংমারার পার এই জলবদ্ধতার কারণে আজকে 20 বছর ধরে আমরা কোনো ফসল পাই না। ফসল না পাওয়ার কারণে আমাদের এলাকা খুবই দুর্ভিক্ষ এবং বাজার থেকে চাল আনতে হয়, চাল আনিয়ে আমরা খাই, কোনো ফসল পাই না। এই যে দেখেন একটা ক্ষেত আমরা এই যে লাগাইছি, এই জমিটা এই ক্ষেতটার মধ্যে 8 কাঠা জমি, এই কামলাদার লাগাইছি, সাফ করাইছি। এখন যে ধান হয়েছে এই ধান আমরা কামলার মজুরি হইতো না, কারাই আমাদের পোষাইতো না। কারণ কি পোষাইতো না? কারণ আমরা খরচ গেছে ডাবল, এর মধ্যে কোনো দানই নাই, এখন কোনো দানও নাই, খেরও নাই। এই যে গরু দেখেন, এই যে দেখেন গরুগুলা ওই যে খাইতেছে, কচু খাইতেছে। যদি মনে করেন এই মাননীয় প্রশাসন যদি আমাদের দৃষ্টি নেয় তাহলে আমরা পুনরায় এই ফসল আমরা ফিরে পাইব। আমাদের এই জলবদ্ধতা আমাদের এমপি মহোদয়ে যে কাজ করছিল, এই কাজ করার দরুন কিন্তু আমরা ঠিক মতন তাদের সময় না পাওয়ার কারণে, এই জলবদ্ধতার কারণে উনি ক্লিয়ার দিতে পারে নাই। এইখান থেকে প্রায় 1 কিলো পর্যন্তই পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, উনি করে থয়ে গেছি। এখনো সুতিয়া নদীতে নামাবার ব্যবস্থা আছে। যদি মাননীয় প্রশাসন যদি আমাদের দৃষ্টি দেয়